ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস খাবেন হাজার হাজার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। অনেক অপেক্ষার পর ফাইনালি চলে আসলো আমাদের মেট্রো রেল। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, পিছনে মানুষের ভিড়, চোরের ভিড়, একজন মানুষের মেন্টালিটির ভিড়, সব ভিড় ঠেইলা মেইলা একদম মেট্রো রেলের ভিতরে চলে আসলাম। বসার জন্য যুদ্ধ চলতেছে, কোন জায়গায় বসবো না বসবো। পরে এক জায়গায় সিট পাইছি, খালি সিট, ধাক্কায় মাক্কায় একদম একাকার করে জায়গায় বয়ে পড়ছি। বিসমিল্লাহ করে বেশি ঝামেলা করিনি, চুপচাপ বয়ে পড়ছে। আর ওই সময় মানুষের ভিড় আসছিল, কোনো কথাবার্তা না করে ব্লগটা শেষ করে আর করি নাই, ফুটেজ এন্ড করে দিছি, ধাক্কায় মাক্কায় বইছি। আর এটা ফার্স্ট টাইম, প্রথম সময় যখন ফার্স্ট টাইম প্রথমে যাই তখন মেট্রোটা পুরাই খালি ছিল। সেই থ্রুতে ব্লগটা শুরু করতে পারতেছি হাসি খুশি মতো। পিছনে বড় বড় টাওয়ার বিল্ডিং দেখতে পারতেছেন, একটা পিলারের স্তম্ভ দেখতে পারতেছেন। সামনে হইতেছে বুঝাই দিতেছি কোন জায়গায় কোনটা বুঝাইতেছে, কী বুঝাইতেছে, এগুলা কোনটা কোন সময় খুলে বা ওই জায়গায় স্পন্সার এভরিথিং দেখা দেখে বুঝাইতেছি। পরে হইতেছে মানুষজন বাইরে যায়, পরে আর গন্তব্য চেঞ্জ হয়, এভরিথিং মিলায় পরে ফুটেজটা নেই। পরে আমরা দেখাই দিই কোন জায়গায় কত মানুষ হয়েছে, কী হয়েছে, আর আসার বিষয় আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় কী কী অবস্থান আসছে, স্থাপনা আসছে, এই জায়গায় কেউ আগে আসছে নাকি, এভরিথিং আমরা কনভারসেশন করি। পরে আমাদের কনভারসেশন শেষ হলে এই জায়গায় ফুটেজ শেষ হয়, এন্ড হয়। পরে আমরা হইতেছে আসার সময় আমরা হইতেছে প্রচুর এই জায়গায় ক্লান্ত ক্ষুধার্ত প্রাণী হিসেবে আমরা খুঁজতেছি হোটেল। সব হোটেল তো কাছে কাছে আছে, কিন্তু আমরা সব হোটেল ঢুকে নেই। যে জায়গায় সাজেস্ট করছে মানুষ ভালো, একদম সুন্দর ফ্রেশ, বুঝতেছি যে মানুষ কম, ভিড় কম, সুন্দর আমাদের রিসিপশন করতে পারবো, ভালো সার্ভ করতে পারবো, সব দেখে শুনে আমরা সেই রেস্টুরেন্টে চুপচাপ করে ঢুইকা হ্যান্ড ওয়াশ করে, আপনারা সেই ফুটেজগুলো আগেও দেখছেন পরে দেখছেন, সেগুলো আর বলার মাইনে রাখে না। আমরা মেন নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড় আসলে অসাধারণ। আমাদের নদীর পাড়ে ইফতার করার ইচ্ছা ছিল, কিন্তু নদীর পাড়ে যাইতে হইলে আমাদেরকে অনেক দূর পর্যন্ত জার্নি করা লাগে, যেটা আসলেই ব্যয়বহুল এবং হচ্ছে প্যারাদায়ক। সেজন্য ওটা বাদ দিয়ে আমরা ছাদে করতেছি পাহাড়ের উপরে। এক হচ্ছে নদীর পাড়ে মানে সমুদ্রের পাড়ে মানে পাহাড়ের উপরে ইফতার করার যে কোনো একটা আমাদের আকাঙ্ক্ষা ছিল। একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আমরা ছাদের উপরে করছি, পাহাড়ের ফিল নিয়ে করছি। বাতাসা ছিল, বৃষ্টিময় আবহাওয়া ছিল, আকাশটা মেঘলা ছিল, সব মিললে একটা ওয়েদারটা। সেই ব্লগগুলো তো ফুটেজগুলো একটু ঘোলাটে আসবো, কিন্তু ব্লগগুলো আপনারা এনজয় করতে পারবেন। ভয়েস ওভারটা একদম প্রপার হইতেছে, কোনো ভয়েস আছে না লিমিটেশন আপ ডাউন আছে, সেগুলো না আপনারা স্ট্রংলি শুনতে পারবেন কথাগুলো, কোনো ফাঁক ফুকর নাই। যা হয়েছে তা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ভাই পায়ে ধুলে পেলে পায়ে ময়লা বসার সময় জায়গায় ময়লা পাড়া লাগছে ভুলে। আর আমরা ক্ষুধার্ত, সব জায়গায় ঘুরতেছি, খাওয়ার হোটেল খুঁজতেছি। এটাই হচ্ছে জার্নি ছিল। মেট্রো রেলের ব্লগ কিন্তু আমরা আগেও করছি, প্রচুর করছি। সেই সময় কয়েক বছর আগে, আবার অনেক বছর পর আবার এইগুলা সার্টেন মানে সাইকেলের মতো একটা বড় একটা আসবে। আর আমার ফোন তো আমি স্থির না, আমার যে আগে ব্লগগুলো করছি এই ফোনটা অনেক ভালো ছিল না, কিন্তু স্থির ছিল। একদিনে একটা করলে একটা করতাম, একদিনে পাঁচটা করলে পাঁচটা করতাম, কিন্তু ওটাকে দুইটা করে চার্জ দিয়ে আবার করতে হবে, দুইটা করে চার্জ দিয়ে আবার করতে হবে। তারপর ওটা মানে সময় গেছে আলহামদুলিল্লাহ। আর এটা হইতেছে ভালো ফোন, এটা একদম কপাল ছিঁড়ে গেছিলো গা, আর তো ফিরে আসার কোনো পসিবিলিটি ছিল না। যে আনছে তাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, হায়াত বাড়ায় দেয়, সেই দোয়া করবেন। আমার আম্মুকে জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য আসলে সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এটাই পরে আমরা হায়দা যাই, কিন্তু আমরা রাস্তার মধ্যে চলে যেতেছি, রিক্সা ধার ধারতেছি না, একদম মেন রোড যেতেছি পার হমু। এর সময় ফুটে নিতেছি, তখন আর আগে তুমি মরতে যাও নি মিয়া, ওই হাত দিয়ে আমাকে মানে হ্যান্ড করে বা বাঁচানোর চেষ্টা করে। এই হলো আমাদের এভরিথিং ঘটনা। আর সব মিল্লা বেস্ট দিন যায়। আবার মেঘলা শুরু হয়েছে এই সময়টা, গরমের পর আমাদের বৃষ্টি বাদল, এই যে বৈশাখী চলে আসতেছে, আম পাকবো, আম ঝড় হইব, এই যে ঝড় সিজন। বাতাস দেখতে পারতেছেন, আশেপাশের ফুটেজগুলো যদি আমি স্ক্রল করে বা ক্যামেরা অন করে দেখাতে পারতাম, তাহলে ভালো একটা পরিবেশ পাইতাম। আর ফোনকে অনেকজনকে বলে রাখছি, ফোন যদি আসে, একজনকে টাকাও দিছি, তার কাছ থেকে ফোন এখন আমার হাতে আসে নাই, ঝগড়া বিবাদ করতেছে, অনেকজনকে জানাইতেছি যদি একটা সলিউশন পাওয়া যায়। আর আসবে ইনশাল্লাহ, তারও বলছি কিছুদিনের মধ্যে তার কাছ থেকে কিছু একটা বেনিফিট নিয়ে আসা সম্ভব হতে পারে। আর কি বলবো, আর এই ঠিকানায় আবার যাওয়ার সম্ভব হতে পারে। এই মেট্রো রেলে যাবে, এই ভাড়া দিয়ে যাবে, খরচ করে যাব।
আর তাকে ওই পরিমাণ টাকা দিয়ে আবার ফিরত আসবো। এগুলো আমাদের জার্নি। ভাই অনেক আগ্রহ নিয়ে জমি মাপা শিখতেছে। মাছ চাষও করব। মাছ চাষ করলে লাভ কি, যদি আপনি একটা পোনা ছেড়া দেন, একটা পোনা ছেড়া দিলে এটাকে আপনি অনেক দিন পর্যন্ত মানে হইতেছে মানে ভোগ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। সে এটা আপনাকে সেবা দেওয়া যাবে, সেজন্য মাছ চাষ লস নাই। আমি মনে করছিলাম অনেক খরচ, এটা করা লাগে খাবার দেওয়া, আসলে কিছুই দেওয়া, মাছটা ছেড়া যাবে কন্টিনিউয়াস জায়গা থেকে মাছ উৎপাদন হতে থাকবো। কিন্তু এটা প্রক্রিয়াধীন করা লাগে, কারণ আশেপাশে মানুষ যদি মায়েরা ধরে খায়া ফেলায়, বিষ প্রয়োগ করে মাছগুলো মায়েরা ফেলায়, এভরিথিং এই ঘটনা যদি তারা কন্টিনিউ করে, তাহলে এটা লস প্রজেক্ট হিসেবে দাঁড়াতে পারে। কিন্তু আপনি যদি খাওয়ার হিসেবে নেন ঘরের জন্য, তাহলে এটা আপনার প্রতিনিয়ত এই জায়গা থেকে ভালো একটা আমিষের চাহিদা আপনারা ইজিলি পেয়ে যাবেন। ভাই এটা চিন্তা করতেছে, ভাই কয়েকটা প্রফেশন নিয়ে আগাতে যাচ্ছে, যেমন হচ্ছে সাংবাদিকতা বলেন, জমি মাপার তাকে কী নামে ডাকা হয় আমার শিওর জানা নাই, আর নয় হচ্ছে মাছ চাষি হিসেবে বা টিচার্স হিসেবে, এভরিথিং বিষয়ে তার আগ্রহ আছে। যে কোনো একটাই তাকে ক্যারিয়ার করতে হবে, কিন্তু সবগুলো সেই আগানোর ট্রাই করতেছে, যেটা এসে সফল হয় সেটা নিয়ে সামনে ফিউচার। কিন্তু যদি আপনি মনে করেন একটাতে আসেন আগাবেন একটাতে, তাহলে কী হবে, এটা সফল না হলে বাকিগুলা যে আপনার ওই সময় আগ্রহ ছিল, আগ্রহটা বিফলে চলে যাবেন। পরবর্তী আগ্রহ তুলে মানে আবার নতুনত্ব নিয়ে আসতে পারবেন না। পরে আগ্রহগুলো একদম নিলামে চলে যাবো বা হচ্ছে আর আগাতে সম্ভব হবে না। এই হচ্ছে ঘটনা। আর বৃষ্টি বাদল শুরু হইতেছে, বৈশাখী মেলা আমাদের পান্তা ইলিশের আয়োজন করা হবে কলেজে ইনশাল্লাহ। আশা করি সেই ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো। আর ভাইয়ের ফুটেজগুলো আমি স্টোরিতে দিচ্ছি, অনেকে জেলাসি ফিল হইতে পারে, আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে তাদের কাছে তো স্টোরিগুলো যাবে, তারা দেখে অনেক জেলাস হইতে পারে। এখন জেলাস হলে কিছু করার নাই, আমি পাবলিক ফিগার, আমার সব কিছুই হইতেছে পাবলিকলি প্রমোট করা লাগে। আমার কীরকম আহামরি হইতেছে ইয়াও নাই যে হইতেছে মুভির প্রমোশন, যে মুভি যেদিনকে রিলিজ হবে সেদিনকে আমার ভিডিও পাবলিক হবে, নাহলে তো না ছাড়া পর্যন্ত পাবলিক করা যাবে না। তা না, আমি পাবলিক ফিগার ছোটো ছোটো যা পাই নিউজ কালেকশন আর ফ্রেন্ড সার্কেলের যেই ফুটেজগুলো, এগুলো আমি পাবলিক করে থাকি। আমার নিজের কোনো জিনিস পাবলিক করি না, যেগুলো প্রাইভেসি মেনটেন করে। এবারে ফ্যামিলি যখন বাসায় থাকে তখন একদম কনফিডেন্টলি কন্টেন্ট বানাতে পারি না, একটু চুপচাপ একটু দেন করে কন্টেন্টে ভয়েস ওভার করে শেষ করে। এখন চলে আসে আমার সিস্টার, যার জন্য গেট খোলার জন্য প্রচুর মেম্বার বসে রয়েছে। আমার খোলা রাখবো না, কিন্তু আগে যে আসছিলো তখন খোলার দরকার ছিল, কিন্তু মানে ভয়েস ওভারটা লাইভ স্ট্রিমের মতো করি, কোনো পজ থাকে না, কোনো কাট থাকে না, ডাইরেক্ট ফার্স্ট টু লাস্ট এক ভয়েসে কন্টেন্ট শেষ আর রেকর্ডিং। আর রেস্টুরেন্টটা পুরো গুছালো এবং ভিতরে এসির সুবিধা আছে, এভরিথিং সব কাজবাজ থাকে। এখন মনে হচ্ছে যার আশা কথা সে না এসে অন্য কেউ আসার সৌভাগ্য বা পাশের কোনো ভাড়াটি আসার নক করতে পারে। আর আমাদের বাসা তো ছেড়া দিচ্ছে, এখন ভাড়াটিরা আইসা এই বাসাটা চেক করে যেতে পারে যে বাসাটা কি আমার পছন্দ নাকি, বাসাটায় কোনো টেম্পারেচার নষ্ট হয়েছে নাকি, তাহলে এই বাসাটা তারা আর নিতে চাইবো না। এর লেগে আগে অনেকজন আইসা এটা ভিজিট করে যাইব। আর রেস্টুরেন্টের কথা তো বললাম, রেস্টুরেন্টে কয়েকটা রুম থাকে বা ধাপ থাকে, একটা এসি ধাপ, একটা হচ্ছে এই ধাপ সেই ধাপ, এই ধাপ মিলায়া হচ্ছে এটা রেস্টুরেন্ট পরিপূর্ণতা পায়। আর রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা কেবিন থাকে, যেটা এসি রুম থাকে, ফ্যান থাকে। আর কি বলে কাচ্চি খাওয়া হইতেছে, যেটা ছিল মানে কি বলে ছাগলের মাংস, পানি হইতেছে, আমার ইনটেক পানি যে নেয় নাই, সে কোকাকোলা নিছে, কিন্তু কোকাকোলা কিন্তু আমরা এখন বয়কট করার দাবিতে আগাইতেছি। সেটা কিন্তু আমরা অ্যাভেলেবেল করে, সেই ফুটেজ আসে নাই, সেটা ভালো হয়েছে না আসে। কিন্তু আমার নাহলে পরবর্তীতে যে হেটার্স আছে তারা ঝামেলা করতো, কিন্তু সমস্যা হইতো। আর এই ঠিকানা আবার যাইতে হইব, আর তাকে নিয়ে আবার যেতে হইব মেট্রো রেলে করে আবার যেতে হইব। যেগুলো যদি ব্লগ যদি কন্টিনিউ করি তাহলে ধারাবাহিকভাবে সেগুলো পাবেন, নইলে হচ্ছে এই ব্লগ মেট্রো রেলের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ব্লগ। আবার খাওয়ার জন্য কিন্তু হাত ধোয়া মাস্ট, হাত ধোয়া সুন্নত, সেই হিসাবে আমরা টুপি মাথায় দেওয়া খাওয়া সুন্নত, টুপি মাথায় দেয় নামাজ পড়াও দরকার, এটা একটা সবের পর্যায়ে পড়ে, সেজন্য আমাদের এটা করা উচিত। কিন্তু মাঝে মধ্যে আমরা টুপি ছাড়াও নামাজ পড়া ফালা, কারণ উপায় থাকে না, টুপি খুঁজতে যায় নামাজ ছাড়া নামাজ হইব না, সেজন্য আমরা টুপি না খুঁজে তখন নামাজটাই কন্টিনিউ করতে। যে সময় যেটা ইসলাম কারোর জন্য কঠোর দেয় নেই, সব জায়গায় ইসলাম সহজ করে দিয়েছে, সেজন্য সহজভাবে নিব, সেটা কঠোর হবো না, তাহলে হচ্ছে সহজ হবে। আর এই ঠিকানায়
বেস্ট, কারণ এই জায়গায় হচ্ছে পুরো অনেক জমে জমা দাম বেশি, ঢাকার চেয়ে ওই জায়গায় দাম বেশি, কারণ নতুন ঢাকা তো নতুনত্ব পেতেছে, এর লেগা অনেকে পছন্দ ওই জায়গাটা। লাইক ব্লগ একদম শেষ করে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্টের মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন। আর চার্জার নিয়ে গেল, কোন চার্জার নিচ্ছে যাই না, ওদিকে যাই দিয়ে আমার কোনো চার্জার নিচ্ছে না, ঠিক আছে, বৃষ্টি হলে কী হয়েছে, গরম থাকবো সব। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাচ্চটা মাখন হয়েছে, আর হইতেছে যেই ছাগলটা জবাই করে জায়গায় পিস করা হয়েছিল, মারাত্মক লেগ পিস বা হইতেছে সেই পিসটা আসলে অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। ভাই এত সুন্দর ট্রিট দিল, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি।